নমস্কার সবাইকে, আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে লঙ্কা চাষ নিয়ে কিছু কথা বলবো। লঙ্কা চাষ গরমকালে চাষ করতে গেলে কি সমস্যা হয়। এই লঙ্কা চাষ সারা বছর ধরেই হয়, শীতকালে যেমন হয়, বর্ষাকালে যেমন হয়, আবার এই গরম অর্থাৎ গ্রীষ্মকালেও হয়। তো শীতকালে চাষ করতে গেলে লঙ্কা কিন্তু এত রোগ পোকার আক্রমণ বেশি হয় না। কেউ বলতে পারেন যে আমার শীতকালে চাষ করতে গিয়ে হয়েছে, তবে এটা বলতে পারি আপনাদেরকে যে শীতকালের তুলনায় গরমকালে কিন্তু লঙ্কা চাষের যে রোগ পোকার আক্রমণ সেটা কিন্তু অনেকাংশে বেশি। তো এই গ্রীষ্মকালে এই লঙ্কা চাষ করতে গেলে বেশ কয়েকটি পোকা কিন্তু এই গ্রীষ্মকালে কিন্তু এই লঙ্কা চাষের ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা দেখা দেয়। সেগুলো আমি এক এক করে বলবো। প্রথমে যেটা বলি, গরমকালে পোকার আক্রমণটা বেশি হয় কেন লঙ্কা গাছে? শুধু লঙ্কা গাছে নয়, সব ধরনের যে সবজি ফসল আছে সেই সবজি ফসলে কিন্তু এই পোকার আক্রমণটা কিন্তু বেশি পরিমাণে হয়। এটা হওয়ার কারণ হচ্ছে গরমকালে উপযুক্ত পরিবেশ পায় পোকা, এবং যে ডিম পাড়ে তার জীবনচক্র কিন্তু ছোট হয়ে যায়। ওদের যে জীবনচক্র, যে নির্ধারিত জীবনচক্র থাকে তার থেকে কিন্তু জীবনচক্রটা ছোট হয়ে যায়, যার ফলে ওদের পপুলেশন কিন্তু অনেক বেশি বাড়তে থাকে। এবং টেম্পারেচার বেশি থাকার ফলে গাছের উইকনেস কিন্তু হয়। উইকনেস মানে দুর্বল হয়ে যায় গাছগুলো, যার ফলে ওদের আক্রমণ আরো বেশি হয়। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের তাহলে এই ধরনের পোকার আক্রমণকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো। প্রথমত যেটা হচ্ছে, কিছু বিষয় আমরা নিজেরাই গ্রহণ করতে পারি, যেমন ভ্যারাইটি সিলেকশন করতে পারি, যেগুলোতে এই কুকুরে যাওয়া রোগ বা এই পোকার আক্রমণ কম হয় সেই সব ভ্যারাইটি আমরা সিলেকশন করতে পারি। অথবা হচ্ছে যে মাঠে চাষ হবে, যে মাঠে চাষ হচ্ছে সেই মাঠে কিন্তু আমরা ইয়েলো স্ট্র্যাপ যেটা থাকে, ইয়েলো স্টিকি স্ট্র্যাপ মানে আঠা জাতীয় যে স্ট্র্যাপ গুলো থাকে, সেগুলো হচ্ছে 10 থেকে 12টা প্রতি বিঘাতে দিয়ে যদি দিই, তাহলে এই ধরনের ছোট ছোট পোকাগুলো কিন্তু সেই আঠাতে আটকে যায় এবং পুরোটা কন্ট্রোল হবে না, তবে অনেকটা কিন্তু আপনার পপুলেশন কন্ট্রোল হবে এবং তাদের গাছের স্বাস্থ্য কিন্তু আপনার অনেকটা ভালো থাকবে। এবং যে লঙ্কা গাছের যে ফিল্ড হবে, যেখানে লঙ্কা গাছ লাগিয়েছেন আপনারা, সেখানে কিন্তু আপনারা সেই লঙ্কা গাছের ফিল্ডের চারধারে যদি বড় কোনো সবুজ গাছ লাগান, যেমন ধরুন ভুট্টা গাছ লাগিয়ে দিলেন, তাতে কি হবে না, ওই পোকার আক্রমণটা লঙ্কা গাছ থেকে সরে গিয়ে কিন্তু ভুট্টা গাছে আপনাদের ট্রান্সফার হয়ে যাবে। তাতেও কিন্তু পুরোটা কন্ট্রোল হবে না, কিন্তু অনেকটা কিন্তু পোকার পপুলেশন কমে যাবে লঙ্কা গাছ থেকে, তাতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আচ্ছা, তারপরে যেটা বলবো যে সেটা হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। এই কেমিক্যাল কন্ট্রোল কি হয় না, কেমিক্যাল কন্ট্রোল আগে যখন চাষ হতো তখন কি হতো যে সিঙ্গেল মলিকুল মানে একটা কেমিক্যাল দিয়ে কিন্তু আমরা এই ধরনের ছোট ছোট যে পোকা থাকতো, মানে থ্রিপস, অ্যাফিডস, মাইট, এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতাম। কিন্তু নিউ জেনারেশনে দেখা যাচ্ছে যে একটা কেমিক্যালসে কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কম্পাউন্ড মলিকিউলসে যেতে হচ্ছে, মানে একটা, দুটো, তিনটে এরকম মলিকিউলসের মধ্যে যেতে হচ্ছে। যেই কেমিক্যালস গুলোতে, যে কীটনাশক গুলোতে তিনটে করে বা দুটো করে মলিকিউলস আছে, সেই ধরনের কেমিক্যালস আমাদের ইউজ করতে হচ্ছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে কি পোকা লেগেছে, কি ধরনের পোকা লেগেছে, সেই অনুযায়ী তো আমাদের কীটনাশক দিতে হবে। তা সেইটা আমরা আগে একটু জেনে নিই। প্রথমত দেখবেন লঙ্কা গাছে দু ধরনের বা তিন ধরনের আপনারা সিমটমস দেখতে পাবেন। একটা জিনিস দেখতে পাবেন যে এই যে পাতাগুলো দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে হয়। যে এই পাতাটা দেখুন ভালো করে উপর দিকে বেঁকে গেছে, উপর দিকে বেঁকেছে। দেখবেন আরো পাতা আছে যেগুলোতে দেখাবো আপনাদেরকে, যে পাতাগুলো দেখবেন উপর দিকে, এই যে দেখুন পাতাগুলো সব দেখুন উপর দিকে কিন্তু বেঁকেছে, উপর দিকে বেঁকে গেছে। তার মানে বুঝতে পারছেন এটা পাতাটায় হচ্ছে থ্রিপস আক্রমণ হয়েছে। আর একটা সিমটমস আপনাদেরকে দেখাচ্ছি। এই পাতাটা দেখুন নিচের দিকে বাঁক নিয়েছে। এই পাতাটা হচ্ছে নিচের দিকে বাঁক নিয়েছে। এটা মানে হচ্ছে
যে এটা হচ্ছে মাইটের আক্রমণ হয়েছে, মাকড়ের আক্রমণ। মাকড়ের আক্রমণ যদি হয় মাটির দিকে, পাতাটা মাটির দিকে বাঁক নেবে। আর থ্রিপসের যদি আক্রমণ হয় তাহলে পাতাটা দেখুন বোটের মতন শেপ নিয়ে উপর দিকে বেঁকেছে। তাহলে বুঝতে পারলেন আপনারা যে মাইটের যদি আক্রমণ হয় নিচের দিকে হবে পাতাটা নিচের দিকে টার্ন নেবে। আর যদি থ্রিপসের আক্রমণ হয় তাহলে কিন্তু আপনারা এই থ্রিপসের আক্রমণে পাতাটা উপর দিকে বাঁক নেবে। তাহলে আপনার সিমটমসটা বুঝতে পারলেন। আর সাদামাছির আক্রমণ যদি হয় তাহলে দেখবেন ডগাগুলো দেখবেন কুঁকড়ে যাবে। পাতার টান নিতেই পারে কিন্তু পাতাগুলো দেখবেন একটু কুঁকড়ে থাকবে সব সাদামাছির আক্রমণ। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে কম্পাউন্ড কেমিক্যালস এর কথা বললাম, তো এই কম্পাউন্ড কেমিক্যালস দিলে কি হয়, এই একসঙ্গে তিনটে পোকা দুটো পোকা যা থাকবে সবাইকে কিন্তু এরা কন্ট্রোল করতে পারবে। সেই জন্য আমরা এখন কেমিক্যাল কন্ট্রোল যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু কম্পাউন্ড কেমিক্যালের কিছু রেকমেন্ডেশন করব। তো রেকমেন্ডেশনের আগে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে কি যে এটা কিন্তু যেহেতু আমি ফিল্ডে যেতে পারিনি, এটা ছাদে কিছু গাছ ছিল, সেই ছাদ দিয়ে ছাদের বাগানের যে গাছ লঙ্কা গাছগুলো দিয়ে আমি আপনাদেরকে এটা ভিডিওটা করছি। কিন্তু এটা কিন্তু ছাদ বাগানের জন্য এই যে রেকমেন্ডেশনটা করব সেটা নয়। কিন্তু ছাদ বাগানের জন্য আপনারা নিম তেল বা বায়ো প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো দিয়ে কন্ট্রোল করবেন এইসব পোকা। কিন্তু এটা ছাদ বাগানের জন্য কিন্তু আমি রেকমেন্ডেশন করছি না, এটা কিন্তু অনলি ফর যারা ফিল্ডে কাল্টিভেশন করে তাদের জন্য। তো এবারে কেমিক্যাল কন্ট্রোল হিসাবে যে কীটনাশকগুলো রেকমেন্ড করব সেগুলো হচ্ছে, প্রথমটা যেটা বলবো সেটা হচ্ছে বাইফেন থিউরিন 5.81%, প্লাস হচ্ছে ফুক্সামেটামাইড 5.81%, ইসি 25 ml প্রতি 15 লিটার জলে দেবেন। মার্কেটে বা বাজারে আপনারা এটা লেনোভো নামে পাবেন, ধানুকা কোম্পানি। করবেন অ্যাসিফেট 75% এসপি 30 গ্রাম প্রতি 15 লিটার জলে একসঙ্গে দিয়ে আপনারা স্প্রে করবেন। মার্কেটে এই অ্যাসিফেটটা অ্যাসাটাম নামে আপনারা পাবেন। এটা আপনারা 10-12 দিন অন্তর অন্তর কয়েকবার স্প্রে করবেন, তাতে কিন্তু ভালো কাজ দেবে। দ্বিতীয় ওষুধ হিসাবে যেটা দ্বিতীয় কীটনাশক হিসাবে যেটা বলবো, ডাইফেনথিউরন 50% WP 20 গ্রাম প্রতি 15 লিটার জলে। মার্কেটে আপনারা পেগাসাস নামে পাবেন, সিনজেন্টা কোম্পানি। সঙ্গে ফিপ্রোনিল 80% WG 3 গ্রাম প্রতি 15 লিটার জলে দেবেন। মার্কেটে আপনারা এটা জাম্প নামে পাবেন। সঙ্গে টলফেন পাইরেট 15% ইসি 30 ml প্রতি 15 লিটার জলে দেবেন, ক্রিফান নামে পাবেন। এই তিনটে একসঙ্গে আপনারা স্প্রে করবেন 12 থেকে 15 দিন অন্তর অন্তর, তাতে কিন্তু আপনারা ভালো কাজ পাবেন। তৃতীয় কীটনাশক হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে ব্রোফালিনাইট 4 ml প্রতি 15 লিটার জলে দেবেন। মার্কেটে বা বাজারে আপনারা এটা এক্সপোনাস নামে পাবেন। সঙ্গে হচ্ছে ইমিডাক্লোপিড 3 ml প্রতি 15 লিটার জলে দেবেন। বাজারে এটা আপনারা অ্যাডমায়ার নামে পাবেন। একসঙ্গে মিশিয়ে এটা স্প্রে করবেন। থ্রিপস, অ্যাফিড সবেতে এবং সাদামাছি এগুলোতে ভালো কাজ করবে। 12 থেকে 15 দিন অন্তর অন্তর দুবার স্প্রে করবে, তাতে কিন্তু আপনারা এটা খুব ভালো কাজ দেবে। চতুর্থ কীটনাশক হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানি ডাইফেনথিউরন 18%, প্লাস হচ্ছে ফিপ্রোনিল 8%, সঙ্গে হচ্ছে ডাইফেনথিউরন 5% এসসি 20 থেকে 25 ml প্রতি 15 লিটার জলে দেবেন। এটাও আপনাদের থ্রিপস, সাদামাছি ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। মার্কেটে আপনারা এটা ট্যাগ ফ্লাই গোল্ড নামে পাবেন, ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানি থেকে। যাই হোক, গ্রীষ্মকালে লঙ্কা চাষ করতে খুবই কষ্ট হয়। তো এই পোকাগুলোর আক্রমণ খুব বেশি পরিমাণ হয়। আপনাদেরকে বিশদভাবে আমি এই পোকাগুলো কন্ট্রোল করার জন্য বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নমস্কার।